Hello, dear student. Welcome to Learning Today Coaching Center. আজকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের 2 নম্বর সেট ইতিহাস বইয়ের পেজ নম্বর 126 বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা এই বিষয় নিয়ে আলোচনা করছি। এই ইতিহাস বিষয় নিয়ে দেখো বিভাগ ক 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো 1 উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হবে ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসের সঙ্গে। 2 দেখো বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। আচ্ছা, তারপরে দেখো 3 নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল অপশন খ ঢাকায়। 4 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন পলহন। 6 রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তিনি হচ্ছেন দেবী সিংহ। অপশন ক। 7 পেশাদার ডাকাতদের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে, সেটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আচ্ছা, এবার দেখো 8 দাগের প্রশ্ন। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে? 1858 সালে। 9 ভারতের প্রথম অধিবেশন বসে কলকাতার অ্যালবার্ট হলে। অপশন গ। 10 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। অপশন ক অনিল শীল। 11 প্রথম সচিত্র বাংলা বই। অপশন ক অন্নদা মঙ্গল। 12 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। অপশন ঘ প্রফুল্ল চন্দ্র রায়। 13 একা আন্দোলন নেতৃত্ব দেন কে? অপশন ঘ মাদারি পাশি। 14 তিন কাঠিয়া প্রথা প্রচলিত ছিল চম্পারণে। অপশন ঘ। 15 দেখো ব্যক্তি কথার অর্থ হলো বেগার শ্রমদান। 16 তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন সতীশচন্দ্র সামন্ত। 17 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ম্যাকডোনাল্ড। 18 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন কে? সূর্য সেন। 19 দেশীয় রাজ্য ছিল না, এটা হবে ক বোম্বে। 20 ভারতের প্রথম সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরী। আচ্ছা, এই গেল তোমাদের বিভাগ ক এর এমসিকিউ উত্তর। এবার তোমাদের বিভাগ খ দেখো 2 দাগের প্রশ্ন। যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো করে বোঝে, ইতিহাস বিষয়ে এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে যে প্রত্যেকটি বিভাগ থেকে কিন্তু প্রশ্ন নেওয়ার পর 16টি প্রশ্ন উত্তর দিতে হয়েছে। হ্যাঁ, অনেকে প্রথম 4টে কমন পেয়ে এগুলো করলো, দ্বিতীয় 4টে করলো, দিয়ে তারপরে পারছে না এগুলো রেখে দেয়, হচ্ছে না, তা করলে হবে না। প্রত্যেকটা বিষয় মানে উপবিভাগ থেকে আগে কোশ্চেন নিতে হবে। যদি 5টা উপবিভাগ থাকে 5টা উপবিভাগ থেকে 2টো করে কোশ্চেন নিলে 5 দুগুণে 10টা। যদি 3টে করে নিই তাহলে 3 5 15, মিনিমাম 3 5 15টা কোশ্চেন উত্তর দিতে হবে এবং একটা এক্সট্রা যে কোনো উপবিভাগ থেকে দিতে হবে। তাই তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে, জানবে, তারপর উত্তর দেবে। এবং কোশ্চেনগুলো খুব সহজ থাকে, একটু ভালো করে পড়াশোনা থাকলে উত্তর দিতে পারবে, তাই ঘাবড়াবার কিছু নেই, পড়বে। আচ্ছা, 2 দাগের 1 প্রশ্ন নবান্ন নাটকটি কার লেখা? উত্তর হবে বিজয়ন ভট্টাচার্য। 2 দাগের মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? রজনীকান্ত সেন। 2 বীরাশ্রমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন? এটা হবে সরলা দেবী চৌধুরানী। 4 দাগ সত্যানন্দ কোন গ্রন্থের রচয়িতা? উপবিভাগ 2.2 ঠিক না ভুল? দেখো 2.1 রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? এটা হচ্ছে সিধু, এটা হচ্ছে ভুল, উত্তর হবে নুরুল উদ্দিন। আর সিধু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। 2 দেখো ইউএন রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটাও ভুল, এটা হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।
দুই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিং, এটা ঠিক 1781 খ্রিস্টাব্দে। 4 জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, এটা ভুল, 1838 খ্রিস্টাব্দে হবে। আচ্ছা, এবার দেখো উপবিভাগ 2-3 দাগে স্তম্ভ মেলাও। এই কোয়েশ্চেনগুলোর মধ্যে 4টে থাকবে, 4টেই করতে হবে, হ্যাঁ, যাতে তোমাদের 4 নম্বর আছে, উল্লেখ করা হয়েছে। দেখো, রামমোহন রায়, এটা উত্তর হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত। বল্লভভাই প্যাটেল, এটা উত্তর হবে লৌহমানব। হরি সিং, এটা উত্তর হবে কাশ্মীরের রাজা। এবং 4 মাউন্ট ব্যাটেন, এটা উত্তর হবে ভাইসরয়। তারপর দেখো উপবিভাগ 2.5। আচ্ছা, 2.4 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। তোমরা অবশ্যই সেইগুলি টেক্সট বই থেকে প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 2.5-এর 1-এর প্রশ্ন, বিবৃতি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, এটা উত্তর হবে ব্যাখ্যা 2, ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল। 2.5-এর 2 বিবৃতি সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, এটার ব্যাখ্যা হবে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। আচ্ছা, 2.5-এর 3 বিবৃতি ঊনবিংশ শতাব্দী মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, ব্যাখ্যা হবে এই সময় অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল স্থাপিত হয়েছিল। 2.5-এর 4 বিবৃতি ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত, এর উত্তর হবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের ওপর জোর দেন। আচ্ছা, এই গেল তোমাদের এমসিকিউ এসএকিউ। এবার তোমাদের যে উত্তরগুলো থাকবে সেটা হচ্ছে 2 নম্বর। দেখো 2 নম্বরের প্রশ্ন, মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের। দেখো 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 11টি। 16টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 11টি। দেখো 3-এর 1-এর দাগের প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা উত্তর হবে আত্মজীবনীর লেখক যখন তার নিজের জীবন কাহিনী নিজেই অপকটে সাহিত্যের আকারে রচনা করেন তখন তাকে বলা হয় আত্মজীবনী। যেমন বিপিনচন্দ্র পালের 70 বছর, সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা ইত্যাদি। আচ্ছা, 3-এর 2-এর দাগে দেখো, বাংলার নারী শিক্ষার বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল, এটার উত্তর হবে রাধাকান্ত দেব নারী শিক্ষার ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দেন। তিনি 1822 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামক একটি পুস্তিকা প্রকাশ করেন। এছাড়া নারী শিক্ষার প্রসারে উদ্যোগ নিতে তিনি ডব্লিউ.এইচ. পিয়ার্সকে এক পত্রে 1821 খ্রিস্টাব্দে অনুরোধ জানান। তারপর হচ্ছে 3-এর দাগ দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়, এর উত্তর হবে ঊনবিংশ শতকের শুরুতে হিন্দু কলেজের ইংরেজি সাহিত্যের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেতৃত্বে একদল যুব হিন্দু ধর্ম ও তৎকালীন সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। ডিরোজিওর নেতৃত্বে এই চরমপন্থী বিদ্রোহ বা আন্দোলন ইতিহাসে নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। 3-এর 4 দেখো, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ। সমাজ দেখো 1 নম্বর, সমাজ থেকে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, দেবদাসী প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গা জলে সন্তান বিসর্জন ইত্যাদি কুপ্রথা দূর করে। 2 নম্বর, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখের প্রচেষ্টায় সর্বধর্ম সমন্বয় সাধন ও মানবতাবাদের প্রচার ও প্রসার ঘটে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের আন্দোলনের প্রভাবে 1872 সালে সরকার 3 আইন পাস করে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করে এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। 3-এর 5-এর দাগের প্রশ্ন দেখো, ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা। দেখো, ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা হলো, 1
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ও কম খরচে অনেক তথ্য পেয়ে থাকে। ২. এমনকি বাড়িতে বসেও তারা বিনামূল্যে ইমেল পরিষেবা লাভ করে। আচ্ছা, তারপরে দেখো এলাকা চাষ বলতে কি বোঝো? এলাকা চাষ পদ্ধতিতে নীল চাষ লাভজনক না হয় নীলকররা চাষিকে অগ্রিম টাকা বা দাদন দিয়ে তাদের নিজস্ব জমিতে চাষের খরচে নীল চাষ করাতো, যা এলাকা চাষ বা রায়তি চাষ নামে পরিচিত। ৩-৭ জেমস লং স্মরণীয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। দেখো, জেমস লং 1814 থেকে 1887 ছিলেন অ্যাংলিকান চার্চের একজন অ্যাংলো আইরিশ যাজক, একজন মানবতাবাদী, শিক্ষাবিদ, ধর্মপ্রচারক, অনুবাদক, প্রাবন্ধিক, সমাজসেবী এবং ভারতের একজন ধর্মপ্রচারক। তিনি 1840 খ্রিস্টাব্দ থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত চার্চ মিশনারি সোসাইটির সদস্য হিসাবে ভারতের কলকাতা শহরে বসবাস করেন। ঠাকুরপুকুরে মিশনের নেতৃত্বও দিয়েছিলেন। তারপর তিনি ৮-এর দাগের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? ১৯ শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। এই সময় প্রথম বাংলায় এবং ক্রমে ক্রমে অন্যান্য প্রদেশ ও বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে। সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা দেখে ডক্টর অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ৩-৯ দেখো, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য। 1858 সালের পর গভর্নর জেনারেলকে রাজপ্রতিনিধি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলে এই সকল দেশীয় রাজ্যগুলির ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তখন গভর্নর জেনারেলকে ভাইসরয় হিসেবে ডাকা হতো। গভর্নর জেনারেলের পতাকা 1885 থেকে 1947 একটি ইউনিয়ন ফ্ল্যাগের ওপর ভারতের রাজকীয় মুকুটের পিছনে ভারতীয় তারকা শোভা পাচ্ছে। আচ্ছা, ৩-১০ দেখো, ভারত মাতার চিত্র কেন গুরুত্বপূর্ণ? ভারত মাতার চিত্রটি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের এক অসামান্য সৃষ্টি। হিন্দুদের ধনসম্পদের অধিকারিণী দেবী লক্ষ্মীর অনুকরণে চতুর্ভুজা এই চিত্রটি ভগিনী নিবেদিতা ভারত মাতা নামে অভিহিত করেন। এই চিত্রে দেখা যাচ্ছে ভারত মাতার পরনে গৈরিক বস্ত্র, চার হাতে যথাক্রমে ধানের শীষ, শ্বেতবস্ত্র, পুঁথি ও পুস্তক অর্থাৎ বেদ এবং জপের মালা, গৈরিক বসন ও চার হাতে ধরা চারটি বিষয় সম্বলিত চিত্রটি সর্বার্থে ভারত মায়ের প্রতীক হয়ে উঠেছে, যে তার সন্তানদের চার হাত দিয়ে আগলে রেখেছেন। এই চিত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করে। ৩-১১ ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ দলটি দুইবার প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখন্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। দ্বিতীয়বার ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে ১২ নম্বর ৩-এর, জাতীয় কংগ্রেস কবে কোথায় পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল? ১৯২৯ সালে লাহোরের কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জোরদারভাবে ঘোষণা করা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি সংজ্ঞায়িত মুহূর্ত হয়ে ওঠে, যা মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরবর্তী আইনামানা আন্দোলনের মঞ্চ তৈরি করে। ৩-১৩ দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার। ১৯৪২ সালে ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনীও গঠিত হয়েছিল। আচ্ছা, ৩-১৪ দেখো, তেভাগা আন্দোলন নামে তেভাগা কেন হয়েছিল? এই আন্দোলনের নাম তেভাগা দেওয়া হয়েছে কারণ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ৩ ভাগের মধ্যে ২ ভাগ মালিকদের এবং ১ ভাগ নিজেদের জন্য দাবি করেছিল। অর্থাৎ কৃষকরা চাইছিল যে তারা উৎপাদিত ফসলের ২/৩ পাবে এবং মালিকরা ১/৩ পাবে। এই কারণে আন্দোলনটির নাম তেভাগা আন্দোলন। ৩-১৫ দেখো, দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? দেশীয় রাজ্য বলতে বোঝায় ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্য। ব্রিটিশরা সরাসরি এইসব রাজ্য শাসন করত না। এইসব রাজ্যে ব্রিটিশ আধিপত্য মেনে নিয়ে স্থানীয় শাসকদের অধীনে পরিচালিত হতো। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় সরকারিভাবে ৫৬৫টি দেশীয় রাজ্য ভারত জুড়ে অবস্থিত ছিল। পট্টি শ্রীরামলু কে ছিলেন? পট্টি শ্রীরামলু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। ১৯০১ সালের
16 মার্চ শ্রীরাম আলু জন্মগ্রহণ করেন। শ্রীরাম আলু অন্ধ্র অঞ্চলে অমরজীবী বা অমর সত্তা নামে পরিচিত। অন্ধ্রের প্রতি তার উদারতার জন্য অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা রাজ্যের দাবিতে 56 দিন অনশন যাওয়ার পর তিনি জনপ্রিয় অনশনে মৃত্যুবরণ করেন এবং তারপর জনপ্রিয় হয়ে ওঠেন। ওকে, তাহলে আজকে এখানে সমাপ্ত হলো। তোমরা সবাই এই প্রশ্নগুলি ভালোভাবে দেখো, বিশ্লেষণ করো এবং টেস্ট পেপার যত পারো প্র্যাকটিস করো। এতে তোমাদের অনেক সুবিধা হবে এবং সামনে যেহেতু আর মাত্র 1 মাস সময়, সেহেতু তোমরা যত পারো প্র্যাকটিস করো এবং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও, যাতে তোমাদের রেজাল্ট খুব ভালো হয়। এবং পরবর্তী ভিডিও তোমাদের আবার আসছে কাল বা পরশু, তাই তোমাদেরকে বলছি এরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরা সহজে পেয়ে যেতে পারে। ওকে, গুড নাইট।